সকালে একটা খবর দেখলাম যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ। কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা বলছিলেন যে কঠিন শর্তের কারণে আইএমএফ এর কাছ থেকে ঋণ নাও নিতে পারে সরকার। কিন্তু এটার একটা বিকল্প খবরটা হলো এই যে নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি জানিয়েছে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি মিললেই কিস্তির অর্থ ছাড় করা হবে। দেখেন, এটা সত্য। কোনো নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া বা আন্তর্জাতিক কোনো সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনো দেশ বাণিজ্যে কোনো কিছুতেই আগায় না। ইন্টারিম গভর্নমেন্টকে বা তত্ত্বাবধায়ক সরকারকে তারা মনে করে যে সরকার একটা দুর্যোগে পড়ছে, এটা আপৎকালীন অল্প সময়ের জন্য তারা একটা পার্মানেন্ট গভর্নমেন্টের কাছে হস্তান্তর করবে। তো পার্মানেন্ট গভর্নমেন্ট মানে কি, তারা ইলেক্টেড গভর্নমেন্ট হলে এটার একটা আন্তর্জাতিক দায়বদ্ধতা যে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে চুক্তি করছি, কিন্তু নন ইলেক্টেড কোনো গভর্নমেন্টের সাথে চুক্তি করে না। একটা গণতান্ত্রিক যে দেশগুলো আছে, সাংবিধানিক গণতান্ত্রিক সাংবিধানিক দেশগুলোর এটা হচ্ছে তাদের একটা বেসিক একটা প্রিন্সিপাল যে তারা অলওয়েজ ইলেক্টেড গভর্নমেন্টের সাথে চুক্তি করে, ইলেক্টেড গভর্নমেন্টের সাথে সফর বিনিময় করে, বাণিজ্য বিনিময় করে, সমস্ত কিছুই করে তারা নির্বাচিত সরকার। এখন বাংলাদেশের এই যে পট পরিবর্তনের বিষয়টাও তারা জানে, কিন্তু দেখেন পট পরিবর্তনের পরপর আন্তর্জাতিক মহলে যতটা আগ্রহ ছিল, সময় যত লম্বা হচ্ছে তত কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে। ডক্টর ইউনূসের সফর দেখেন, পট পরিবর্তনের পরপর আমেরিকায় গেল, জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের অধিবেশন চলার সময় ব্যতিক্রমী নজির হিসাবে বৈঠকটা হলো, যেটা হয় না সাধারণত। আর এবার যখন গেল, মার্কিন প্রেসিডেন্ট তো দূরের কথা, মার্কিন যেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে শুরু করে কোনো সেক্রেটারি অন্য কোনো কারোর সাথে কোনো বৈঠকের কোনো খবর পাইছেন? ইতালিতে গেলেন, কই? মানে মেলোনি কোথায়? নাই। রোমের গভর্নরের সঙ্গে তার অফিসে যেয়ে দেখা করতে হলো। বিমানবন্দরে আসলেন, শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে রিসিভ করলেন। কমে যাচ্ছে সরকার, এটা হলো আন্তর্জাতিক দায়বদ্ধতা। আমরাও যে কোনো দেশের পার্মানেন্ট গভর্নমেন্টের প্রতি যতটা আগ্রহী হব, কোনো স্বল্পকালীন গভর্নমেন্টের সঙ্গে আগ্রহী হব না। এইটা হলো নীতি। এই নীতিকে আমরা উল্টাইতে পারবো না, আপনি যত মহান ব্যক্তি হন না কেন। বাংলাদেশের সমস্যা হলো যে বাংলাদেশের মানুষ বাস্তবতাটা বুঝতে পারে না। তারা মনে করে ওরে বাবার নির্বাচন হবে, তাহলে তো সেই বিএনপি, তো মানে বিএনপি আসলে কি লাভ হবে? বিএনপি বিষয় না, বিএনপি জামাত না, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট, সাংবিধানিক গভর্নমেন্ট, যার একটা বৈধতা আছে আন্তর্জাতিকভাবে, এটাকে তারা মনে করেন। নতুবা দেখেন, বাংলাদেশ স্বাধীন হবার পর তাহলে তো আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তা আওয়ামী লীগ এরপর নির্বাচন দিল কেন? তারা থাকতে পারতো না। নির্বাচনটা দিতে হবে, জনগণের রায় নিতে হবে। এই মানে কি বলে, বিশ্বের স্বীকৃত এই পদ্ধতিটাকে আপনি অস্বীকার যদি করে চলেন, আপনি মূর্খ। এই জন্য সুশীলা কার্কি ভুল করেনি, এই 6 মাসের মধ্যে বলছে যে 5ই মার্চ নেপালে নির্বাচন হবে। তারা জানে যে ইন্টারিম অবশ্যই বেশি দূর চলা যাবে না। দেখেন না, সে কোথাও যায়, কোনো বিদেশ টিদেশ কোনো সেমিনার সিম্পোজিয়াম যায় না, কারণ তার ওই মর্যাদা গুরুত্ব কেউ দেবে না। যাক, এটা অন্য আলোচনা। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুরের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেয় যে আমরা নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া আর মানে লোনের যে কিস্তি এটা ছাড় করব না। গভর্নর জানান, চলতি ডিসেম্বরেই ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচন পূর্ব সময় আইএমএফ তা দিতে রাজি নয়। তিনি বলেন, রিজার্ভ পরিস্থিতি ভালো, ডলার স্থিতিশীল, আইএমএফ এর নীতি সহায়তা গুরুত্বপূর্ণ, তবে তাদের অর্থ ছাড়া দেশ চলবে, কিন্তু আমি চাইলে পাবো না, কারণ ওরা অপেক্ষা করবে, ঠিক আছে নির্বাচনটা হোক, নির্বাচিত গভর্নমেন্টের সাথে আমরা মানে করব, সমঝোতা করব। সালাউদ্দিন আহমেদ বলেন,
অর্থ উপদেষ্টা অর্থ আইএমএফ যদি কঠিন শর্ত আরোপ করে বাংলাদেশ তা মানবে না, এখন দেশ আগের মতো সংকটও নেই। যাই হোক, গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে নির্বাচনকে সামনে রেখে আইএমএফ এখন তাদের শর্ত বাস্তবায়নের চাপ তৈরি করছে, কারণ নির্বাচনের আগে ঋণ না ছাড় মানে মানে নির্বাচনের আগে ঋণ ছাড় না করার জন্য নানা রকম শর্ত আরোপ করছে। আসলে মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচিত গভর্নমেন্টের সঙ্গে তারা চুক্তি করতে চায় বা ঋণটা ছাড় করতে চায়। দর্শক।